ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কর্পোরেট বাংলাদেশের বিশ্বযাত্রায় এক অনন্য নাম, দেশের বৈশ্বিক ব্র্যান্ড ও গর্ব। দেশের মাটিতে সবুজ ঘন পরিবেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তির পণ্য সামগ্রী এশিয়া মহাদেশের গণ্ডি ছাড়িয়ে ওয়ালটন পৌঁছে দিচ্ছে ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলোতে। এই অগ্রযাত্রায় নতুন পালক যোগ করেছে বিশ্বের নামিদামি সংস্থা ও প্রতিষ্ঠানের কাছ থেকে আসা ওয়ালটনের আন্তর্জাতিক স্বীকৃতি। এবার বিজয়ের মাসে নতুন বিশ্ব স্বীকৃতি এসেছে ব্লুমবার্গের কাছ থেকে। এই অর্জনকে দেশের জন্য খুবই ভালো খবর মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের ক্যাপিটাল মার্কেটের বিনিয়োগ বৈচিত্র্য নানা দিক নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্রভিত্তিক বিগ ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ও প্রভাবশালী মিডিয়া ব্লুমবার্গ। টেকসই উন্নয়নের দিক থেকে যেসব কোম্পানি অবদান রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে, বিশ্বজুড়ে সেই সব কোম্পানির তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। 11 ডিসেম্বর প্রকাশিত ব্লুমবার্গের মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান করে নিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। টেকসই উন্নয়নে অবদান রাখা বাংলাদেশের মাত্র 10টি কোম্পানি রয়েছে এই তালিকায়, যার মধ্যে রয়েছে ওয়ালটন। 7ম অবস্থানে থাকা ওয়ালটন এই তালিকায় আরও ভালো অবস্থান অর্জন করতে বদ্ধপরিকর। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, ব্লুমবার্গের তালিকায় স্থান করে নেওয়ার এই অর্জন বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় সুখবর। এতে করে দেশীয় কোম্পানির যেমন বৈশ্বিক স্বীকৃতি এলো, তেমনি বড় বড় বিনিয়োগ পেতেও তা সহায়ক হবে। ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর দেশের মানুষের মন জয় করে এখন বিশ্ববাজারে নন্দিত। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স, যানবাহন ও টেলিযোগাযোগ সহ বিভিন্ন খাতে অসংখ্য পণ্য তৈরি করে দেশের সুনাম বিশ্বে তুলে ধরেছে ওয়ালটন। 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বিশ্বের টেকসই উন্নয়নে অবদান রাখা 100টি দেশের 16,000 কোম্পানিকে বাছাই করে তালিকা তৈরি করেছে ব্লুমবার্গ। এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশগত, সোশ্যাল অর্থাৎ সামাজিক এবং গভর্নেন্স অর্থাৎ সুশাসনমূলক, এই 3টি বিষয়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে প্রস্তুত তালিকায় উঠে এসেছে ওয়ালটনের নাম। এই 3টি বিষয়কে একসঙ্গে বলা হয় ইএসজি। ওয়ালটনের এই স্বীকৃতির বিষয়ে risingbt.com কথা বলেছে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র অর্থনীতিবিদ ডক্টর এম মাসুর রিয়াজের সঙ্গে। ওয়ালটন এবং অন্য যারা এখানে আসছে, এরা সবাই তো অনেক এটার মাধ্যমে একটা বড় দৃষ্টান্ত স্থাপন করলো এবং এটা দেশের জন্য একটা সম্মান বয়ে আনলো যে ব্লুমবার্গ, আবার বলছি যে ব্লুমবার্গ বিশ্বক্ষেত্রে পৃথিবী জুড়ে তাদেরকে মনিটর বা তাদের যে মতামত বা তাদের যে বিভিন্ন ইন্ডেক্স বা তাদের রিপোর্টিং, এটা বিশ্ব জুড়ে সবাই ফলো করে। সেখানে ওয়ালটন এবং অন্য যে 9টা কোম্পানি আসছে, তারা আসা মানে দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। আরেকটা হলো, ওয়ালটন আগেও দেখিয়েছে যে বাংলাদেশে একটা নতুন শিল্প কিভাবে স্থাপন, মানে লাইট ম্যানুফ্যাকচারিং বা ইলেকট্রনিক্স, এটাকে একটা অন্য বাংলাদেশের সক্ষমতার পরিচয় দিয়েছে ওয়ালটন। সেইটা আবারও আরেকটা নতুন জায়গায় সক্ষমতার পরিচয় দিল যে এই কাজটাকে তারা খুব রেসপন্সিবলি, দায়িত্বশীলতার সাথে করছে। গ্লোবাল পার্টনারশিপ যদি আপনি বাড়াইতে চান, ট্রেড, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিং ও আছে তার সাথে, এইগুলোর জন্য কিন্তু এগুলো এখন পূর্ব শর্ত এবং ব্লুমবার্গের রেকগনিশন পাইলে সেটা এই ধরনের গ্লোবাল ফান্ড গুলো পাওয়াটা সহজ হয়ে যাবে। বাংলাদেশ থেকে ব্লুমবার্গের টেকসই উন্নয়ন তালিকায় 2024 সালে স্থান পাওয়া 10টি কোম্পানির মধ্যে 4টি বহুজাতিক বিদেশি কোম্পানি।
আর মাত্র 6টি কোম্পানি দেশীয়ভাবে বিকশিত, যার একটি ওয়ালটন। বিষয়টি নিয়ে risingBD.com কথা বলেছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদের সঙ্গে। ব্লুমবার্গের খাতাতে নাম লেখাতে পেরেছে, এদেরকে তো রিওয়ার্ড দেওয়া উচিত, এদেরকে ধন্যবাদ। এটা হচ্ছে তাদের সাকসেসের একটা প্রতিফলন। ব্লুমবার্গ তো আর এমনি এমনি লিস্টেতে নিবে না, অবশ্যই এরা শিক্ষা উচিত, শিক্ষা নেওয়া উচিত। আমি এদেরকে স্যালিউট জানাই, এই 10টা কোম্পানিকে, এদের ম্যানেজমেন্টকে পুরস্কৃত করা উচিত। বলে ব্লুমবার্গকে যাদের লিস্ট উঠবো তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমি মনে করি এনবিআর এদের থেকে কিছু ট্যাক্স কম নেওয়া উচিত। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির অন্যদের চেয়ে এগিয়ে থাকার বিশেষ কিছু কারণের কথা বলেছে ব্লুমবার্গ। তার মধ্যে সবচেয়ে বড় অর্জন সিএফসি মুক্ত ও ইকো ফ্রেন্ডলি রেফ্রিজারেটর উৎপাদনে এশিয়ার অন্যান্য দেশ থেকে এমনকি চীনের চেয়েও এগিয়ে। পরিবেশ বান্ধব কর্মপরিবেশ ও সুশৃঙ্খল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছে ওয়ালটন। হাইটেক ইন্ডাস্ট্রিজের সবুজ কর্মপরিবেশ, সোলার প্যানেল থেকে নবায়নযোগ্য শক্তি দিয়ে ফ্যাক্টরি পরিচালনা, টেকসই উন্নয়নে অবদান রাখা দুটি বড় খাত। কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে কথা বলেছেন ওয়ালটন হাইটেক পিএলসির হেড অব ইএইচএস ও সাস্টেইনেবিলিটি কোঅর্ডিনেটর মোস্তাফিজুর রহমান রাজু। ওয়ালটনের নানাবিধ টেকসই উদ্যোগের মধ্যে আমি কিছু বিষয় আলোচনা করব। যেমন কার্বন ফুটপ্রিন্ট আমরা উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছি, বজ্রপানি উল্লেখযোগ্যভাবে আমরা পরিশোধন এবং পুনর্ব্যবহার নিশ্চিত করেছি, ওয়াটার ফুটপ্রিন্ট আমরা উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছি, 5.5 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি সোলার বেসড আমরা ইনস্টল করেছি, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করেছি আমাদের কারখানায়। কর্ম ও পণ্য বাজারকে টেকসই সামাজিক উন্নয়নের পথে ধাবিত করা ওয়ালটনের আরেকটি বড় উদ্যোগ। প্রকৃতি বিনাশী কাগজ যতটা সম্ভব কমিয়ে পেপারলেস অফিস ম্যানেজমেন্ট দাঁড় করানোর ক্ষেত্রেও অগ্রগামী কর্পোরেট প্রতিষ্ঠান ওয়ালটন। ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা কাগজের ব্যবহার অনেকাংশে হ্রাস করতে সক্ষম হয়েছি। এছাড়াও বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমরা গ্যাস এবং কম্পোস্ট সার তৈরি করে থাকি। শতভাগ মেটাল এবং প্লাস্টিক আমরা কারখানায় রিসাইকেল করে থাকি। ওয়ালটন সহ 10টি কোম্পানি ব্লুমবার্গের টেকসই উন্নয়ন তালিকায় থাকার ঘটনাকে বাংলাদেশের জন্য খুবই ভালো খবর বলে মন্তব্য করেছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। এটা শুধু আমাদের লোকাল ইনভেস্টর না, গ্লোবাল ইনভেস্টরদেরকে আগ্রহী করবে এইসব কোম্পানির ব্যাপারে। সুতরাং they will see a better price in the market. সুতরাং অন্য যারা আমাদের লিস্টেড কোম্পানি আছে বা ভবিষ্যতে যারা লিস্টিং এ আসতে যাচ্ছে তাদের জন্য এটা একটা বড় ধরনের এনকারেজিং পয়েন্ট যে তারা যদি এই সাস্টেইনেবল রেটিং এ আসতে পারে, দে ক্যান বি অলসো হাইলাইটেড। দেশের ভিতরে ইনস্টিটিউশনাল হাই নেটওয়ার্ক বা হচ্ছে যে আমাদের রিটেল কাস্টমার, গ্লোবাল ইনভেস্টরদের কাছেও এরা হাইলাইটেড হবে। সো দিস ইজ দ্য ওয়ে টু মুভ ফরওয়ার্ড। ইএসজি কমপ্লায়েন্স গ্রহণ ও টেকসই উন্নয়নের প্রতি দেশের অব্যাহত চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। সামগ্রিকভাবে ওয়ালটনের এই কর্ম উদ্যোগ জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থায় নজির স্থাপন করেছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পাশাপাশি 2024 সালের জন্য ব্লুমবার্গের টেকসই তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হল বিএটি বাংলাদেশ, গ্রামীণ ফোন, ম্যারিকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, বিএসআরএম লিমিটেড,
লাফার্স হোলসিম বাংলাদেশ ও MJL। শীর্ষস্থানীয় ESG রেটিং প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত ব্লুমবার্গ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোর টেকসই উন্নয়ন প্রতিবেদন মূল্যায়ন করে থাকে। তারা পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক নানা বিভাগের ভিন্ন ভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করা হয়ে থাকে। এ বিষয়ে অর্থনীতিবিদ M মাসুদ রিয়াজ ইতিবাচক মন্তব্য করেছেন। আমরা যদি পার্টনারশিপ বাড়াতে চাই, ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে ইনওয়ার্ড FDI জয়েন্ট ভেঞ্চার, আমাদেরকে ESG সক্ষমতা এবং কমপ্লায়েন্স এটা বাড়ানো ছাড়া কোনো আমাদের উপায় নেই। সেই দিক থেকে এখানে 10টা কোম্পানি বাংলাদেশের ভেতর থেকেই এটা পেরেছে, এটা একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মানে এটা অন্যদের জন্য সম্ভব। সুতরাং এখান থেকে আমাদের এইটাই নিতে হবে যে একটা হলো যে এটা বাংলাদেশ মানে অন্য কোম্পানিদের মানে প্রাইভেট সেক্টরের অন্যান্য যে প্রতিষ্ঠান তাদের এটা থেকে যে শিক্ষাটা নিতে পারে যে এটা সম্ভব বাংলাদেশেও ব্যবসা করে, এখানে অনেক প্রতিকূলতা আছে তারপরেও এটা বিশ্বমানে নেওয়া সম্ভব।